আসসালামু আলাইকুম। হাজির হলাম আরেকটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। যদিও এই ব্লগটি এবারে শীতে করা, তারপরও আপলোড দিতে একটি দেরি হলো। যাই হোক, এবারে শীতে আমি গিয়েছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটা দেখতে যাচ্ছি, আসুন আমাদের সাথে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটা বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে স্বীকৃত। ইতিহাস থেকে জানা যায়, খান জাহান আলীর আগমনের 2 শতাব্দী আগে এখানে জনবসতি গড়ে ওঠে। 1994 সালে রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের নির্মিত কারুকার্য খচিত একটি ভবন খুলনার জনৈক ব্যবসায়ী 2,24,000 টাকায় কিনে নেন। এরপর তিনি ভবনটি ভেঙে ফেলেন। একই বছরে দৈনিক ইত্তেফাক এবং আজকের কাগজে কবির আদিপুরুষের বাড়ি নামে 2টি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা প্রশাসক রবীন্দ্রনাথের পূর্বপুরুষের বসতভিটা সংরক্ষণের উদ্যোগ নেয়। সরকারি উদ্যোগে পিঠাভোগে 9.35 একর জমির উপরে নির্মিত বসতভিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। ভবনটি সমতল ভূমি থেকে 4 ফুট উঁচুতে অবস্থিত এবং ইন্দো ইউরোপীয় ঔপনিবেশিক স্থাপত্য শৈলীতে নির্মিত। 1994 সালে 24 নভেম্বর পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 25 বৈশাখ 1422 বঙ্গাব্দ থেকে এই স্মৃতি সংগ্রহশালায় 3 দিন ব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ পঞ্চানন কুশারী পিঠাভোগের বাড়ি ছেড়ে কলকাতায় চলে যান। পঞ্চানন কুশারীর উত্তরপুরুষ দুর্গানারায়ণ এবং গোপীমোহন জমিদারি কিনে জোড়াসাঁকোয় ঠাকুর অ্যাসেস্ট প্রতিষ্ঠা করেন। 25 বৈশাখ। আর তুমি ধুই নাও, এখানে খুব জাঁকজমক মেলা ঠেলা বসে, 3 দিন অনুষ্ঠান। আপনি কতদিন ধরে বসবাস করতেছেন এখানে? ওরে মা, 65 বছরে। 65 বছর। রবীন্দ্রনাথের পরিবারের কি কেউ আসছে এখানে কখনো? আপনার জীবদ্দশায় দেখছেন? রবীন্দ্রনাথ নিজে আইসেন কিনা এ এখনো জানতে পারিনি। বা তার পরিবারের কেউ? হ্যাঁ, জোড়াসাঁকোর থেকে আইছিল, ইনকোয়ারি করে গেছে এখানে। আচ্ছা আচ্ছা। আমাদের ছবি টবি নিয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদি শিকড় তল্লাশি করে বেড়াচ্ছে। আমরা জানতে পেলাম খুলনার রূপসা উপজেলায় পিঠাভোগ গ্রাম ওনার পৈতৃক ভিটা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটা ঘুরে গেলাম এবং সেই বসতভিটায় এসে এখানের আদি একজন বাসিন্দা আমার দাদিমাকে পেলাম। ঠিক আছে, দাদিমার নামটা কি? ছায়ারানী কুশারীকে পেলাম। আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে এরকম একজন আদি বাসিন্দাকে আমরা পেয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটাতে এসে। ধন্যবাদ দাদিমা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। বেঁচে থাকো, বেঁচে থাকো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটাতে কিভাবে যাবেন সেটাই প্রশ্ন, তাই তো? খুলনা শহর থেকে বাসে করে রূপসা উপজেলায় গিয়ে সেখান থেকে স্থানীয় যানবাহনে পিঠাভোগ গ্রামে যাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।